এই দিনে নবীজি মারা গেলেন প্রসিদ্ধ, এটাকে মাইনাস করে শুধু জন্মের তারিখটা এটাকে সামনে রেখে যারা র্যালি করে, যারা আনন্দ উল্লাস করে, বক্স বাজায়, এই করে সেই করে, এটা মোটেও উচিত না। আপনার বাবা একই দিনে জন্মগ্রহণ করলো, আবার একই দিনে মারা গেল, এরপর আপনি কি করবেন? আপনি বলেন। এজন্য সুস্থ জ্ঞানে বুঝতে হবে আমি কি করতেছি, আমার কি করা উচিত। সবথেকে বড় কথা হলো ইসলামে এক নম্বর কথা হলো জন্মদিবস করে না। কোনো মুফতি আপনাকে এই ফতোয়া দেবে না। জন্মদিবস পালন করা অমুসলিমদের কালচার, খ্রিস্টানদের কালচার। কেক নিয়ে হ্যাপি বার্থডে টু, এগুলো জীবনও তো করি না, আমার ভুল হয়ে যেতে পারে, কারণ জীবনও করি না, আল্লাহ আল্লাহ হেফাজত করছেন। এগুলো খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানদের কালচার মুসলমানরা গ্রহণ করেছে, এখন তাদের বাচ্চাদের জন্মদিন পালন করে কেক কেটে। এখন এটা এই খ্রিস্টানদের কালচারটা নবীদের জন্মের মধ্যে ঢুকাই দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আপনারা জানেন আশুরার রোজা, আশুরার রোজা মূলত একটা, কয়টা? একটা। আল্লাহর নবী বলেন খালিফু বাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিরা একটা রাখে, ওদের বিপরীত করতে হবে, আমাদের আমল ওদের সাথে মিলা যাবে না, সহিহ হাদিস। সুতরাং কি আগে পরে কবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, আগে পরে মিলাইয়া তোমরা দুইটা রাখবা, ওরা রাখে একটা, আমরা রাখবো দুইটা। ইহুদিদের সাথে আমাদের আমল মিলা যাবে না। এখন খ্রিস্টানরা জন্মদিবস পালন করে তাদের নবী ঈসার, আমরাও আমাদের নবী মুহাম্মাদের জন্মদিবস পালন করতে চাই। আপনার আমার থেকে সাহাবা ইকরামদের ভালোবাসা মনে হয় কম ছিল। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, কোনো হাদিসের কিতাবে, সিহা সিত্তার কোনো হাদিসের কিতাবের মধ্যে আপনি দেখাইতে পারবেন না কোনো সাহাবী আপনার জন্মদিন পালন করেছেন। এজন্য 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু। এজন্য এই দিন বেশি বেশি চোখের পানি জড়ান, নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করেন, আমল করেন, লম্বা সেজদা দেন, ভালোবাসা নিয়ে কাঁদেন। মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবেন, মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবেন। এই দিনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলতে থাকেন, ওগো আল্লাহ, এই দিনে নবীকে পাঠাইলেন, এই দিনে নিয়ে গেলেন, ওই নবীকে তো দেখলাম না, আমি তো এখন পর্যন্ত নবীর রওজার পাশে গিয়ে সালাম দিতে পারলাম না। আপনি চাইলে সব সম্ভব। অনেক রিক্সাওয়ালা নবীর রওজায় চলে গিয়েছে, অনেক দিন মজুরি ব্যক্তি নবীর রওজায় চলে গিয়েছে, অনেক ভ্যান চালকওয়ালা নবীর রওজায় চলে গিয়েছে, অনেক আপনার বুয়া বাসায় কাজ করে তারাও নবীর রওজায় গিয়ে সালাম দিয়েছে। তুমি চাইলে সব সম্ভব, তুমি চাইলে সব সম্ভব। আমি চাই এইবারে রবিউল আউয়াল মাসে আল্লাহ তুমি আমাকে তোমার রবির রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দাও। এগুলো না করবেন, মদিনাওয়ালা খুশি হয়ে যাবেন। এখান থেকে একবার বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদটা সাথে সাথে নবীজির রওজায় চলে যায়। ফেরেশতারা নিয়ে বলেন, এই দেখেন নাম হলো এই, বাবার নাম এই, এই মাত্র আপনার শানে দুরূদ শরীফ পাঠ করেছে। নবীজির চেহারার মধ্যে একটা আনন্দের ঝলক উঠে যায়, সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফের আমলের কোনো বিকল্প নাই। বলেন, দুরূদ শরীফের আমলের কোনো বিকল্প নাই। দুরূদ শরীফের আমল করলে, একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত বান্দার প্রতি নাজিল হয়, সুবহানাল্লাহ। বলেন, আপনি পড়বেন কয়বার? কয়বার? একবার। রহমত পাইবেন কয়টা? 10টা রহমত আপনার উপর নাজিল হবে। পরীক্ষিত আমল। যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়বেন, ধ্যান ধরে ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করতে থাকবেন। রব্বে কাবার কসম, অনেকবার প্রমাণিত হয়েছে, ফায়সালা হয়ে গেছে, বিপদ মুক্ত। সুবহানাল্লাহ বলে না কেন?